আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইবিএল এর ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পরে এখানে ইবিএল লিখবেন, ইবিএল স্কাই ব্যাংকিং। এই যে অ্যাপসটা চলে আসছে, এই যে এটা। যেহেতু আমি অ্যাপটা ডাউনলোড করা আছে সেজন্য এখানে ওপেন দেখাইতেছে। তো আপনি এখানে ইনস্টল করে নেবেন। এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এখানে সেলস সার্ভিস ব্যাংকিং এখানে ক্লিক করবেন। করার পরে ওপেন অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন। করার পরে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে এই অ্যাপসে ঢোকার অ্যাকাউন্ট। তো প্রথমে এই যে এইটিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার নাম দিবেন। আমার নাম দিলাম শাহাদাত হোসেন। তারপর ফুল নাম দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা দিয়ে আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করবেন আর কি। তো এই যে আমি দিলাম ইমেল অ্যাড্রেস। তারপর ফোন নাম্বার দিলাম 85672566। তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন আপনার পছন্দের মতো। এটা এই অ্যাকাউন্টে ঢোকার জন্য আর এখান থেকে যেখানে আপনি অ্যাকাউন্টটা করবেন। দেওয়ার পরে আপনি এই যে এখানে আই এম নট রোবট এটাতে ক্লিক করবেন। এখানে আপনাকে কিছু অপশন চাইবে, যেহেতু আপনি রোবট কিনা সেটা পরীক্ষা করতেছে। তো এখানে লেখা আছে মোটর বাইক, কি যে আপনি মোটর বাইক এখানে এই যে যেটা আছে মোটর বাইক, এটা আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, ইমেলও যাবে। দুটো ওটিপি দিয়ে সাবমিট করবেন। করার পরে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এই অ্যাকাউন্ট করার ওপেন। তারপরে পরবর্তী ধাপে আপনি কি করবেন, এখান থেকে আপনি বের হয়ে যাবেন। যাওয়ার পরে আপনি আবার সেলস সার্ভিসে ঢুকবেন। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে আপনি এই যে ডিটেলসে এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি এখানে ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা ফোন নাম্বারটা দিয়েছি, যেমন আমার এই নাম্বারে আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাইতেছি, ওটা আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য দেখাইছি। এটাতে ক্লিক করতেছি। এই যে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লক করছি, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবো। এই উপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, নিচে আপনার পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এই যে আই এম নট রোবট এটাতে ক্লিক করবেন। এখানে কার দেখাইছি, কার কোনটা এটা কার, এইটা কার, দিয়ে ভেরিফাই দিবেন। এই যে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে লোডিং হবে। তারপরে এখানে আপনাকে দেখাইছি যে এই রেকর্ডিং স্টার্ট। এখানে রেকর্ডিং স্টার্ট করলে আপনার ক্যামেরাটা চালু হবে। আপনার চোখের পাতা 2-3 বার ফালাইবেন। ফালানোর পরে আপনার একটা ছবি উঠবে, নিচে একটা ক্যাপচার, এই যে ক্যাপচার অপশনে ক্লিক করবেন। নিচে দেখবেন এই যে আরেকটা ছবি হয়েছে। প্রসেসিংয়ে ক্লিক করবেন। প্রসেসিংয়ে ক্লিক করার পরে আপনাকে এনআইডি কার্ডের পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করেন, একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্কের সমস্যা। এই যে এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড দিবেন। তারপরে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড ডাউনলোড করে দিবেন, দিয়ে আপলোড অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য এখানে চলে আসবে। এখানে এনআইডি কার্ডের দিতে হবে, এনআইডি কার্ডের নাম্বার দিবেন এখানে। তারপরে নিচে আপনার ডেট অফ বার্থ দিবেন। এই যে নিচে ডেট অফ বার্থ দেওয়ার পরে সব কিছু সাকসেস লেখা শেষ হলে প্রসেসিংয়ে ক্লিক করবেন। এই যে প্রসেসিংয়ে ক্লিক করলে একটু লোডিং নিবে। লোডিংয়ের পরে দেখবেন যে এই যে এখানে আপনার নাম, আপনার বাবার নাম সব কিছু চলে আসবে, সকল তথ্য। তো আপনি কি করবেন, প্রথমে আপনি এই যে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন। ব্রাঞ্চ সিলেক্ট করার পরে একটু নিচে চলে আসবেন, এসে আপনার মায়ের নাম লিখে দিবেন। মায়ের নাম লেখার পরে তারপরে আপনার বাবার নাম লিখে দিবেন। বাবার নাম লেখা শেষ হলে নিচে আপনার জেন্ডার লেখা আছে, এটা থাকবে। আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল লেখা থাকবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, নেওয়ার পর আপনার এনআইডি কার্ডের ছবি আর বর্তমান ছবিটা একসাথে চলে আসবে। যেভাবে দোনোটা দেখাবে, এখানে আপনার তথ্যগুলো দেখাবে। এই যে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে আপনি কি করবেন, আপনার এই যে এনআইডি এখানে নিচে আসবেন।
নিচে আসার পরে আপনার স্ত্রীর নাম লিখে দিবেন। তারপর আপনার এই যে পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই যে পাসপোর্টের নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এটা দিলেও চলবে, না দিলেও চলবে, থাকলে দিয়ে দিবেন। তারপরে আপনার আদার ডকুমেন্টস, সেটা আপনার ডেট অফ বার্থের এই যে জন্ম নিবন্ধন আছে না, সেই জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে আপনার টিফিন থাকলে টিফিন দিয়ে দিবেন। তারপর এখানে আপনার এই কাস্টমার অ্যাড্রেস দিয়ে দিবেন। তো প্রথমে আপনার অ্যাড্রেসটা পুরো এখানে লিখে দিবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। অ্যাড্রেস দেওয়া শেষ হলে নেক্সট দেওয়া নিচের অপশনে যাবেন। নিচের অপশনে দিয়ে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। এখানে পোস্টাল কোড দেওয়ার পর আপনার সিটি দিয়ে দিবেন, আপনি যে সিটিতে থাকেন আরই। তারপরে আপনার কান্ট্রি বাংলাদেশ সেটা দিবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা টিকমার্ক ওকে করে দিবেন। দিলে নিচে অটোমেটিক এগুলা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে আপনি নিচে যাবেন। নিচে এখানে নমিনির অপশন দেখতে পাচ্ছেন। এই যে নমিনির নাম দিবেন, নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা দিবেন, নমিনির ফোন নাম্বার, এই তিনোটা দিবেন। তিনোটা ভালো করে ফিল আপ করে তারপরে পরবর্তী পেজে যাবেন। নিচে আপনি কি ইউএসের সিটিজেন কি না নো করা থাকবে, ইয়েস হলে ইয়েস করে দিবেন, থাকলে আপনার, না থাকলে নো থাকবে। তারপরে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন, কোন টাইপের অ্যাকাউন্ট করবেন আপনি। তারপরে আপনার প্রফেশন কি সেটা সিলেক্ট করে দিবেন। আমি আদার্স দিয়ে দিতেছি। তারপরে তারপরে নিচে চলে আসবেন। আসার পরে আপনার স্পাউস ইনকাম সোর্স কি সেটা দিয়ে দিবেন, আপনি কিভাবে টাকা ইনকাম করেন। তো আমি যেহেতু প্রবাসে থাকি, আমি রেমিটেন্স দিয়ে দিতেছি। আমি রেমিটেন্স দিয়ে দিলাম, আপনার যেটা সেটা দিয়ে দিবেন। তারপর আপনার মান্থলি ট্রানজ্যাকশন কত করবেন, আপনি এভারেজ ট্রানজ্যাকশন কত টাকা। তো আমি একটু বেশি করব, তাই আমি নিচে এখানে 10 লাখ টাকা দিয়ে দিতেছি। আপনার যা হয় তা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি 10 লক্ষ টাকা দিয়ে দিতেছি। তো আপনার পছন্দ মতো আপনি এখানে আপনার ট্রানজ্যাকশনের লিমিট আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে মান্থলি অ্যাভারেজ ইনকাম, মানে আপনি প্রতি মাসে অ্যাভারেজে কত টাকা ইনকাম করেন সেটার লিমিট নিচে দিয়ে দিবেন। এই যে এখানে অ্যাভারেজ আমি 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপরে আপনি এখানে আপনার চেক বই কি আপনি নিতে চান সেটা এখানে নিলে ইয়েস দিবেন, নাহলে নো করা থাকবে। আমি নেব না, আমি নো করে রাখলাম। তো তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এই যে নিচে নেক্সট অপশন দেখতেছেন, এখানে নেক্সট ক্লিক করবেন। করলে একটু লোডিং নেবে, পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে আপনার সকল তথ্য ডকুমেন্ট চাইতেছে, নমিনির পিকচার, নমিনির এনআইডি কার্ড, আপনার ইউটিলিটি বিল, সিগনেচার আপনার, তারপরে আপনার দেয়া টিন সার্টিফিকেট, তারপর আপনার ইনকাম প্রুফ। তো এখানে সব কিছু দিবেন, আপনি আপলোড করে দিবেন, গ্যালারি থেকে দিতে পারবেন। সব কিছু আপলোড করা শেষ হলে আপনি কি করবেন, এই যে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, আপনি ওয়েট করেন। লোডিং নেওয়া শেষ হলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই যে এখানে আবার আপনাকে অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করতে হবে। তো এই যে এখানে এই যে সিলেক্ট, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাকাউন্ট টাইপ, আপনি কি কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট করবেন নাকি সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি ডেবিট কার্ড সিলেক্ট করে দিবেন। আপনি কি ডেবিট কার্ড, মাস্টার কার্ড নেবেন না ভিসা কার্ড। আমি মাস্টার কার্ড নিব, তাই মাস্টার কার্ড সিলেক্ট করে দিলাম। মাস্টার কার্ড সিলেক্ট করার পরে আপনি কার্ডের উপরে যে নামটা থাকবে এটা লিখিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, যেখানে আপনার এনআইডি কার্ডের ছবি এবং কি আপনি যে ছবি সেলফি আপলোড করছেন, এখানে আপনার সকল তথ্য, এই যে আপনার কাস্টমার, এগুলো সব আপনি ভালো করে দেখবেন। দেখার পরে নিচ পর্যন্ত সবগুলো দেখার পরে আবার উপরে চলে আসবেন, একে একে করে সবগুলো দেখবেন সবগুলা ঠিক আছে কি না। তারপর পরে উপরে আসবেন। আসার পরে এই যে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এই যে উপরে এখানে আসবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। করার পরে সাথে সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে, এখানেই হয়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার। এই যে
এই যে আপনার কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার, এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আর আপনি চাইলে এটা দেখতেও পারবেন, এটা এখানে থাকবে। ওই যে আপনি প্রথম যেই অ্যাকাউন্ট ওপেন করার সময় ফোন নাম্বার এবং 4 অক্ষরের একটা পাসওয়ার্ড দিচ্ছেন না, ওটা যখন আপনি সেলস সার্ভিস অ্যাকাউন্ট ওখানে যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এটা দিবেন, দিলে এটা আপনি কন্টিনিউ এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি এখন কি করবেন, যে ব্রাঞ্চ সিলেক্ট করছেন সে ব্রাঞ্চে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আপনি আপনার সব কিছু বলবেন এবং কিছু টাকা দিবেন, 1000 টাকা, তখন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিবে।